প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা করব প্রশ্নমালা 1.3 ক্লাস 7। তো 1 নম্বর প্রশ্ন যেটা নির্দেশ দেওয়া আছে যে মান নির্ণয় করা। 1 নম্বর প্রশ্ন আমরা সলভ করার আগে আমরা দেখে নেবো এইখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি যেগুলো আমাদের এই প্রশ্নমালা সমাধান করতে কাজে লাগে। আমরা দুটো চিহ্ন মূলত এখানে কাজ করব, দুটো চিহ্ন নিয়ে, একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাস, একটা যোগ চিহ্ন, একটা বিয়োগ চিহ্ন। তো যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন এটা ছোটবেলাকার কথা, এখন আমি প্লাস এবং মাইনাস নিয়ে কথা বলবো। এই যে প্লাস, এই দুটো চিহ্ন প্লাস এবং মাইনাস, এই দুটো গুণ করলে কি ফলাফল হয় সেগুলো আমরা দেখব। প্লাসের সঙ্গে প্লাস গুণ হলে হয় প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস গুণ হলে হয় প্লাস। এর পাশাপাশি প্লাসের সঙ্গে মাইনাস গুণ হলে হবে মাইনাস, মাইনাসের সঙ্গে প্লাস গুণ হলে হবে মাইনাস। তাহলে আমরা দুটি ক্ষেত্রে পাবো মাইনাস আর দুটি ক্ষেত্রে পাবো প্লাস। কখন প্লাস হবে? যখন প্লাস এবং প্লাস দুটো গুণ হবে একই জাতীয়, তখন হবে প্লাস। দুটো যখন গুণ হবে একই জাতীয় তখন হবে প্লাস। যখন দুটো আলাদা ধরনের চিহ্ন গুণ হবে তখন হবে মাইনাস। সেটা আগে থাকুক বা পরে থাকুক। বোঝাতে পারলাম? এইবার আমাদের এই ব্যাপারটি আরো পরিষ্কার হবে যখন আমরা এই 1 নম্বরের দেওয়া অঙ্কগুলো আমরা করব। আচ্ছা, এইখানে ওই প্রশ্নমালা বেশ কিছু জিনিস আমি অনেক দিন ধরে আপলোড করে যাচ্ছি। তো অনেকের অনুরোধের জন্য আমি মাঝে মাঝে কি হচ্ছে গ্যাপ পড়ে যাচ্ছে, সেটা আমার নিজের ব্যস্ততার জন্য কিছুটা হচ্ছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা আমাকে জানিও, আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে থাকবো। 1 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে যে +3 ইন্টু -7, এই দুটো আমাকে করতে হবে। এই দুটো গুণ করতে হবে। তো সাধারণত 3 × 7 কত হয়? 21। তো আমরা এটা সবাই জানি, কিন্তু এখন আমরা শুধু 3 আর 7 গুণ করেই থামবো না, আমরা এই চিহ্নরও গুণ করবো। তাহলে কি আছে এখানে? প্লাস আর এখানে মাইনাস। প্লাস মাইনাস গুণ করলে হবে মাইনাস, তাহলে -21 হচ্ছে এখানে আমাদের আনসার। ওকে, তাহলে এখানে হচ্ছে কি দুটোর সঙ্গে মিল নাই, প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস হলে হবে মাইনাস। বেশ। 2 নম্বর অঙ্ক কি বলেছে? 2 নম্বর বলেছে -7 ইন্টু +4। তাহলে আমরা প্রথমে আগে গুণ করে নেবো, 4 × 7 28, 28 আর মাইনাস প্লাস মাইনাস, এই যে দুটো আলাদা, দুটো আলাদা যখনই গুণ হবে তখন সব সময় হবে মাইনাস। এই যে দুটো আলাদা মাইনাস, দুটো আলাদা মাইনাস, কিন্তু দুটো একসঙ্গে যখন একই থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে প্লাস। আমরা এবার 3 নম্বর অঙ্কতে চলে যাব। 3 নম্বর অঙ্ক বলেছে -8 ইন্টু -4, 4×8 = 32। এবার দেখো, মাইনাস মাইনাস প্লাস, প্লাস যেহেতু আমরা লিখতে হয় না, কিছু না থাকা মানে সেটা হয়ে যাচ্ছে প্লাস। আমরা যে 3, 5, 7 যাই নাম্বার লিখি না কেন তার সামনে কিন্তু প্লাস থাকে, প্লাস থাকে বলে এটা আমাদের লিখতে হয় না। কিছু না থাকলে ধরে নেওয়া হবে যে ওটা হচ্ছে প্লাস। নেক্সট, পরের অঙ্ক হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে +7 ইন্টু প্লাস +4 ইন্টু +7, 4×7 = 28, প্লাস প্লাস দুটোই যেহেতু প্লাস আছে তাহলে হবে প্লাস। প্লাস আমরা সাধারণত লিখি না, কিন্তু যেহেতু এখানে চিহ্ন নিয়ে আমাদের কাজকর্ম চলছে আমরা এখানে এটা লিখে দেব। Next, পরের 5 নম্বর অঙ্ক হচ্ছে -16 ইন্টু -11।
তাহলে 16 11 কত? 16 11 হচ্ছে 176, মাইনাস মাইনাস প্লাস, দুটো যেহেতু একই। আচ্ছা, এইখানে একটা নিয়ম হচ্ছে, এই যে 16 × 11 176, ফট করে আমি কি করে বললাম? আগে এই আনসারটা লিখে নিই। এই ব্যাপারে আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে, যে আমরা কি করব, এই 11-র সঙ্গে যাবতীয় গুণিতক যা হবে আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো। কি করে? 11 11 121, 21, 12 11 132, 13 11 143, 14 11 কি করে হবে আমি বলে দিচ্ছি। এই যে 1 আর 14 কে আলাদা করে নাও, 4 আর 1 কত? 5। একইভাবে 15 11 কত হবে? 1 আর 5 কে আলাদা করে নাও, 5 আর 1 এ 6। ঠিক এইভাবেই আমি কি করলাম, যখন আমার এলো 16 × 11, তখন 1 আর 6 কে আলাদা করে নিলাম, 6 আর 1 এ। বোঝা গেল? এগুলো হচ্ছে আমাদের টেকনিক বা স্মার্ট স্টাডিজ। তো এইরকম আমাদের সমাধান করার সময় যেমন যেমন আমাদের কাছে সুযোগ আসবে, আমরা কিন্তু নিত্য নতুন পদ্ধতি শিখে নেব। হলো? চলো পরের অঙ্ক করা যাক। পরের 6 নম্বর অঙ্ক বলেছে -9 × 0। -9 × 0, আমরা জানি যে কোনো কিছু সংখ্যার সঙ্গে শূন্য গুণ করলে সেটা হয়ে যাবে শূন্য। ওকে? তো এইখানে এই শূন্যর ক্ষেত্রে মাইনাস কি পজিটিভ কি সেটা কোনো ভ্যালু নয়। এখানে যদি আমি বলতেও চাই যে শূন্যর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস মাইনাস শূন্য, তাহলে মাইনাস শূন্য আর শুধু শূন্য সে ব্যাপারটা একই। কিছুই নেই সেখানে, পজিটিভ বা নেগেটিভ কোনো কিছুই মূল্যায়ন হবে না। 7 নম্বর বলেছে 0 × -7, কোনো কিছুর সঙ্গে শূন্য গুণ করলে সেটা শূন্যই হয়ে যাবে। একই জিনিস এখন চলে আসছে। নেক্সট আমাদের হচ্ছে প্রশ্ন নম্বর 8, +3 × 0, তাহলে 3 × 0, 0 প্লাস প্লাস প্লাস, প্লাস বা মাইনাস লিখি সেটার কোনো ভ্যালু আসে। 9 নম্বর অঙ্ক কি বলছে, -3 × 0, তো এখানে হচ্ছে 0, তো যদি চাই তাহলে হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস মাইনাস করতে পারি, কিন্তু ওটার কোনো তারপর হচ্ছে 10 নম্বর। 10 নম্বর যেটা বলেছে যে -27 ডিভাইডেড বাই প্লাস, এতক্ষণে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে গুণিতক করছিলাম, এইবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাগ বা ভাজিতক। সাধারণত এরকম ভাগ এলে আমরা কি করি, যেমন ভাগ করতে হয় যে 9 এখানে লিখলাম, তারপর হচ্ছে যে 9 এর নামটা গুনতে গুনতে 9 একে 9, 9 দুগুণে 18, 3 9 27, 27 এসে মিলে। অর্থাৎ এখানে 9 এর আগে কিছু নেই মানে প্লাস, 27 এর আগে কিছু নেই মানে প্লাস। কিন্তু এখানে পার্টিকুলারলি বলা আছে যে 27 এর আগে আছে মাইনাস, তাহলে 27 এর আগে যদি মাইনাস থাকে কিন্তু এটা হচ্ছে প্লাস নয়, তাহলে এই 27 এর আগে মাইনাস করার জন্য কি করতে হবে? -3। আচ্ছা, এইবার আমরা দেখি -3 ইন্টু +9 করলে আমাদের কি হয়? 3 9 27, মাইনাস প্লাস মাইনাস, বোঝা গেল? তাহলে -27 পাচ্ছি যদি আমি +9 এর সঙ্গে -3 গুণ করি। তাহলে ঠিক অন্যভাবে বললে বলা যাবে যে -27 ভাজিতক 9 এর উত্তর হচ্ছে -3।
এখন আমরা বলতেই পারি যে এখানে এখানে প্লাস থ্রি ইন্টু -9 করা যেত, তাহলে হচ্ছে 3 9 27 আর প্লাস মাইনাস মাইনাস, তাই না? কিন্তু আমরা তখন তো +3 পেতাম, কিন্তু -3 কেন লিখবো? কারণ এখানে -9, কিন্তু এখানে +9 যেহেতু বলা আছে, সেই জন্য এই 3 কে মাইনাস অবশ্যই। আশা করি বোঝাতে পারলাম। বেশ, পরের অঙ্ক বলেছে কোয়েশ্চেন নাম্বার 11। 11 যে +81 ডিভাইডেড বাই -9। শুধু যদি 81 থাকতো আর এখানে থাকতো 9, তাহলে আমরা 9 দিয়ে গুণ করতাম কি? 9 9 81, 9 9 81, তাহলে 9 9 81 এটা হতো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে -9, তাহলে -9 এর সঙ্গে +81 আনতে হবে। তাহলে এইখানে যদি আমি মাইনাস করে দিই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, তাই না? তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে আমি কি পেলাম? -9 এখানে উত্তরটা পেলাম। এবার আমরা যেটা করি নরমালি, যে দেখে নেবো যে উত্তরটা বেরোলো সেটার সঙ্গে এটা সমান হচ্ছে নাকি। তাহলে 9 9 81 আর মাইনাস মাইনাস প্লাস, এখানে তাহলে +81 হলো, তাহলে আমাদের উত্তর হবে মাইনাস। আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পারছো। এরপরেও যদি কারো মনে হয় যে না, তার ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমাকে বলবে, আমি আমার সাধ্য মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। 12 নম্বর অঙ্ক বলছে -56 ডিভাইডেড বাই -7। সাধারণত এগুলো কিন্তু সব সময় রাফ করবে, রাফ করার এটাই হচ্ছে মজা। হ্যাঁ, যদি 7 থাকে, তাহলে আমরা কি করতাম? 7 8 56, 7-এর নামটা গুনলে 7 8 56 পেয়ে যেতাম। কিন্তু এখানে আছে -56 আর এখানে আছে -7। তাহলে -7 এর সঙ্গে কত গুণ করলে 56 হবে? 7 8 56। এবার এখানে মাইনাস আনার জন্য কি করতে হবে? অলরেডি যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাকে কত দিয়ে গুণ করতে হবে? +8 দিয়ে। তাহলে আমরা একবার দেখে নিই এটা আমাদের উত্তরটা ঠিক হচ্ছে নাকি। 7 8 56 মাইনাস প্লাস মাইনাস, তাহলে -56 হলো। হ্যাঁ, হলো। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে প্লাস। এবার যেটা করব আমরা, এইবার যেটা করব আমরা, একটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। বেশ, 13 নম্বর অঙ্কটাও খুব ভালো একটা ইন্টারেস্টিং অঙ্ক, যে 0 ভাজিতক -8 সমান, এই শূন্যকে ভাগ করতে হয় কত দিয়ে? -8 দিয়ে। আচ্ছা, আগে আমরা মাইনাসটাকে মুছে দিই যেমন করছিলাম। আচ্ছা, 8 কে কত দিয়ে গুণ করলে শূন্য হয়? 0 দিয়ে গুণ করলে শূন্য। -8 কে কত দিয়ে গুণ করলে শূন্য হয়? -8 কেও 0 দিয়ে গুণ করলে শূন্য হয়। অর্থাৎ এই -8 এর ক্ষেত্রে যখন শূন্য আছে, তখন কিন্তু আর সেটা পজিটিভ না নেগেটিভ সেটা ধার্য হয় না, বিচার্য হয় না। অর্থাৎ এক্ষেত্রে আমার উত্তর হবে 0। তাহলে কোনো কিছুকে 0 দিয়ে গুণ করলে হয় 0, শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলেও তার উত্তর হবে 0।
14 নম্বর অঙ্ক হচ্ছে -60 ডিভাইডেড বাই -12। অর্থাৎ শুধু যদি আমার এখানে 60 থাকতো তাহলে হয়ে যেত আমার 12 যে 5 12 6। তো এখানে আছে -12 আর -60। তাহলে -12 কে 5 দিয়ে গুণ করলে কি হবে? -60। ওকে, অর্থাৎ এক্ষেত্রে আমার তো হবে +5 হচ্ছে answer। তো মোটামুটি 1 নাম্বারের প্রশ্নগুলো আমরা সমাধান করলাম। তো এরপরে আমরা চলে যাব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলেছে যে যদি a সমান -2, b সমান 1, c সমান 0, x সমান -3 এবং y সমান -1 হলে নিচের রাশিগুলির মান নির্ণয়। যে রাশিগুলির মান নির্ণয় করা হলো। তাহলে কি কি রাশি দেওয়া আছে দেখি। এখানে দেওয়া আছে 2 নম্বর প্রশ্নের 1 3a প্লাস 2b মাইনাস 3c কত সমান 3 ইন্টু এর মান কত? -2। তাহলে যখনই মাইনাস আসবে তখন কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। 2 ইন্টু কত মানে 1। তো যেহেতু এখানে পজিটিভ কিছু নেই মানে 1 এর সামনে পজিটিভ, তাই আমরা এখানে কোনো ব্র্যাকেট দেবো না। -3 ইন্টু সি এর মান হচ্ছে 0 সমান 3 দুগুণে 6, 3 এর আগে কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 একে 2 মাইনাস 3 শূন্য 0। তাহলে আমার থাকলো -2 সরি -6 প্লাস 2 সমান 6 আর 2 -6 প্লাস 2। এইবার আমরা কি করবে? যোগ করব না বিয়োগ করব? এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এইবার আমরা দেখে নিই যে মাইনাস আর প্লাস, ওকে, আমি জানি না এটা একাডেমিক্যালি কতটা সঠিক, কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমি সবসময় এটা বলে থাকি। মাইনাস প্লাস কি হবে? মাইনাস হবে। তাই এইখানে আমরা বিয়োগ করব। তাহলে 2 থেকে 6, 6 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 4। এখানে বড় সংখ্যা কোনটি? 6। তাহলে বড় সংখ্যার চিহ্নটা বসাবো। তাহলে -4 হবে আমার এখানে। বোঝা গেল? তো এইখানে কিন্তু কনফিউজ হলে হবে না। আমি আরেকবার বলছি। যখনই আমি দেখব যে এরকম দুটো চিহ্ন আছে, যোগ এবং বিয়োগ, তাহলে আমরা কি করব এখানে? যোগ করব না বিয়োগ করব? দুটো চিহ্নই আছে। আমরা তখন কি করব? এখানে আছে মাইনাস আর প্লাস। এই দুটো গুণ করে দেখব কোন চিহ্নটা আসছে। তাহলে বিয়োগ চিহ্ন আসছে, তাহলে বিয়োগ করব। তাহলে 6 থেকে 2 বিয়োগ দিলে কত হয়? 4, বা 2 থেকে 6 গুনতে কত লাগবে? 4। এইবার দেখবো আমার বড় সংখ্যা কোনটা। এখানে 6 এবং 2 এর মধ্যে বড় সংখ্যা হচ্ছে 6। তাহলে 6 এর যে চিহ্ন সেইটা আমি এখানে বসাবো। তাহলে 6 এর চিহ্ন নেগেটিভ মাইনাস, তাহলে -4 হবে আমার এখানে। তো বোঝা গেল? কারোর যদি এইখানে প্রবলেম থাকে সে কিন্তু যেন অবশ্যই আমাকে জানায়। -4 আমার এখানে হচ্ছে
দাগে 2 নাম্বার কি আছে? এর দাগে 2 নম্বর অঙ্ক হচ্ছে -a - b - x। তাহলে মাইনাস a এর মান কত? -2। আমি প্রথমেই বললাম যখনই আমাদের কাছে মাইনাস থাকবে তখনই আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। -b এর মান কত? 1। যেহেতু b এর +1 সেজন্য আমরা কিন্তু আর ব্র্যাকেট দিই। -x এর মান হচ্ছে -3। বুঝে গেল? আমি কিচ্ছু করিনি এখানে, শুধুমাত্র a এর জায়গায় a এর মান, b এর জায়গায় b এর মান, x এর জায়গায় x এর মান। বাকি যেমন চিহ্ন ছিল এখানে সেই চিহ্ন রাখা। এইবার এই মাইনাস, যখন আমি ব্র্যাকেটটা খুলবো তাহলে এই মাইনাসের সঙ্গে এই মাইনাস এর গুণ হবে, তাহলে মাইনাস মাইনাস দুটো একই চিহ্ন, তাহলে সেটা হয়ে যাবে +2 -1। এবার আবার দেখি মাইনাস মাইনাস +3। এইবার আমরা কি করব, যেখানে প্লাস আছে সেগুলো একদিকে নিয়ে আসবো, যেগুলো মাইনাস আছে সেটা পরে রাখবো। তাহলে +2 +3 টাকে আমি নিয়ে চলে এলাম, যেটা পড়ে থাকলো -1 সেটাকে পরে রাখবো। এবার আমি কি করব, যোগগুলোকে আগে রাখবো। তাহলে 2 আর 3 এ কত হয়? 5 -1, সেটা প্লাস দিতে হবে। আচ্ছা, এর আগেরটা যেটা বললাম আমি, এখানে হচ্ছে +5 -1। তাহলে এইখানে কি হচ্ছে আমার? প্লাস মাইনাস গুণ করলে হচ্ছে মাইনাস, তাহলে এখানেও মাইনাস করব। তাহলে 1 থেকে 5 কত গুনবো? 4। এখানে বড় সংখ্যা কোনটা? 5। তাহলে 5-এর চিহ্নটা এখানে দেবো। তাহলে আমার উত্তর হলো +4। হয়ে গেল আমার উত্তর। কিন্তু এই +4টাকে আমি শুধু 4ও লিখতে পারি। শুধু 4 লিখলে এই প্লাস 4 এর আগে কিছু নেই মানে আছে প্লাস। হলো? বেশ। এইবার আমরা আসবো 2 এর দাগে 3-এর প্রশ্ন, যেটা বলা আছে ab - 3xy - by সমান a এর ভ্যালু কত? -2 ইন্টু b এর ভ্যালু কত? 1। আচ্ছা, এখানে ab যে এইভাবে লেখা আছে, এর মানে হচ্ছে a ইন্টু b। ক্লিয়ার? তাহলে a ইন্টু b হয়ে গেল ab, কিছু নেই মানে a গুণিতক b। তো সেই জন্য এখানে আমরা গুণিতকটা বসিয়েছি। 3 ইন্টু x এর মান হচ্ছে -3, y এর মান হচ্ছে -1, মাইনাস b এর মান হচ্ছে 1 ইন্টু y এর মান -1। এর আগেও যেমন বলেছিলাম এখনো তাই বলছি যে আমি এখানে শুধুমাত্র a b x y b y এর মানগুলো এখানে বসিয়েছি, বাকি যেমন চিহ্ন ছিল সেমই আছে। মানে 1-এর আগে কিছু নেই মানে কি আছে? প্লাস চিহ্ন। তাহলে 2 1-এ 2, মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা, এবার আমি দেখবো এখানে এইখানটাতে আমি যদি দেখি, তাহলে এই যে বিয়োগ চিহ্ন আছে দুটো আর এইখানে আছে একটা, তাহলে টোটাল এই 3টে সংখ্যা আমার এখানে গুণ হচ্ছে। তাহলে কত হচ্ছে? 3 3-এ 9, 9 1-এ 9। তাহলে এখানে হলো আমার 9। এবার সামনের চিহ্নটা কি হবে? এই মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস। বোঝানো গেল না? গেল না? এখানে কি আছে? 3টে মাইনাসের গুণ হচ্ছে, তাই তো? তাহলে এই মাইনাস মাইনাস এই দুটোকে আমার গুণ করলে কি হবে? প্লাস ইন্টু মাইনাস, এই মাইনাসটা পড়ে থাকলে তাহলে আবার প্লাস মাইনাস কি হবে? মাইনাস। তাহলে -9। এবার এই মাইনাস, আচ্ছা, এবার এই এর আগে কিছু নেই মানে কি হচ্ছে? প্লাস। তাহলে প্লাস ইন্টু মাইনাস মাইনাস, আবার মাইনাস মাইনাস +1। বা আমি যদি এটাও করতে পারি যে 1 এর আগে এইখানে স্পেশালি মেনশন করা আছে মাইনাস, তাহলে -1 ইন্টু -1, তাহলে হয়ে যাবে +1। তাহলে যেটা এর আগে বলেছিলাম যে প্লাসটাকে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে +1
যেটা পড়ে থাকলো -2 -9। এইবার এটাকে দুভাবে করা যায়। আমি উম, ঠিক আছে, দুটো ভাবেই দেখিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে আমার কি আছে, প্রথমে আছে +1 আর আছে -2, যেহেতু বড় ওপরে রাখতে হবে। তাহলে মাইনাস প্লাস কি হবে, মাইনাস। তাহলে এটা বিয়োগ করব, 2 থেকে 1 বিয়োগ দিলে হয় 1। তাহলে এখানে কত পড়ে থাকলো, মাইনাস। তাহলে -1 -9। এইবার এই যে -1 আর -9, তাহলে মাইনাস মাইনাস কি হলো, প্লাস। তাহলে প্লাস মানে আমার এখানে, তাহলে 9 এর 1 এ 10 যোগ করতে হবে। বড়র চিহ্ন কি আছে, মাইনাস, এই মাইনাসটাকে আমি, তাহলে আমার হয়ে গেল এখানে কত, -10 হচ্ছে। আর একটা অন্যভাবে কি করা যায়, এইখান থেকে আসছি, অন্যভাবে করা যায়। আগে আমি +1 যেমন লিখলাম। এইবার -2 -9 বসার সময় বড়টাকে উপরে লিখি, আর -2। এবার আমি এটা, দুটোই বিয়োগ আছে, কিন্তু আমি বিয়োগ করব না যোগ করব, যেটা বলেছিলাম আমরা এখানে টেস্ট করে নেবো, মাইনাস ইন্টু মাইনাস, তাহলে কি হবে, প্লাস। যেহেতু প্লাস আসছে আমরা এটাকে যোগ করবো, 9 আর 2 কত হয়, 11। আর বড়র চিহ্ন কি আছে, মাইনাস, তাহলে মাইনাস। তাহলে +1 -11 সমান, এইবার -11 আর এদিকে হচ্ছে +1। তাহলে প্লাস মাইনাস কি হচ্ছে, মাইনাস, তাহলে 11 থেকে 1 বিয়োগ দেবো, হবে 10। বড়র চিহ্ন কি, মাইনাস, তাহলে -10। তাহলে এটা হয়ে গেল মাইনাস। তাহলে বোঝা গেল। তাহলে এইখান থেকে আমি কি করব, এই নিয়মটাও করতে পারি, আমি এই নিয়মটাও করতে পারি। তবে আমি তোমাদেরকে বলবো এই নিয়মটাই করার জন্য। হলো? বেশ, উপরে চলে গেল কেন? যাই হোক, এরপরে আমরা করব যে, এটা হয়ে গেল আমাদের 3 নম্বর অঙ্ক। এরপরে আমরা করব 2 নম্বর। যাই হোক, আশা করি এটা বুঝতে পেরেছি। ঠিক, এটাকে কাটতে হবে। এবারে হচ্ছে কি, এগুলো অ্যাকচুয়ালি কিছু না, করার সময় আমাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। সবসময় আমাকে কিন্তু মানে সতর্ক থাকতে হবে। এটা হয়ে গেল আমাদের 3 নম্বর প্রশ্ন। এরপরে আমরা করবো 4 নম্বর প্রশ্ন, যেটা বলা আছে a² প্লাস b² মাইনাস x² মাইনাস y²। অ্যাকচুয়ালি অঙ্ক করার অনেকগুলো মেথড আছে, ঠিক আছে? তো সেই মেথড অনেক সময় আমরা আহ, যে যেমনটা করতে পারি, এর দুটো মেথড আছে, আমি দুটো মেথডই দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা কি করতে পারি, এর যে মান, সেই মানটাকে আমি এখানে ডাইরেক্ট বসিয়ে দেবো। এর মান হচ্ছে -2² মাইনাস বি এর মান হচ্ছে 1² মাইনাস এক্স এর মান হচ্ছে -3² মাইনাস ওয়াই এর মান হচ্ছে -1²। তাহলে 2² মানে 2 দুগুণে 4, চাই। এই 2² মানে দুইটাকে দুবার গুণ হচ্ছে, অর্থাৎ -2 ইন্টু -2, তাহলে 2 দুগুণে 4, আর মাইনাস মাইনাস কি হলো, প্লাস। তাহলে +4 প্লাস 1² মানে 1 মাইনাস 3 3 কে 9, আর মাইনাসটাও দুবার গুণ হবে, মাইনাস মাইনাস প্লাস। তাহলে +9 বাইরে চলে এলে হবে মাইনাস, মাইনাস এই 1² দুবার গুণ হলে হবে +1, বাইরে চলে এলে হয়ে গেল -1। তাহলে 4 আর 1 এ 5 -9 -1, আচ্ছা, -9 + 5, তাহলে কত হচ্ছে,
প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস করতে হবে, 5 আর 4 9, বড় চিহ্ন মাইনাস, তাহলে -4 -1, এই দুটো হয়ে গেল -4, এর -1 পড়ে থাকলো। এইবার -4 আর -1, মাইনাস মাইনাস প্লাস, অর্থাৎ প্লাস করতে হবে, বড় চিহ্ন কি মাইনাস, তাহলে -5, এইটা হয়ে যাচ্ছে। এইটার অল্টারনেট অন্য আরেকটা কিভাবে করা যায়? অন্য আরেকটা যেভাবে করা যায় হচ্ছে যে আমি প্রথমে এটা লিখলাম, প্রশ্নটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস কমন নিয়ে নিলে কি পড়ে থাকলো আমার ভেতরে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে ভেঙে দেবো, a প্লাস বি হোল স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 2 a b প্লাস, সরি এটা তো মাইনাস আছে, এর মাঝখানে মাইনাস, এই গোটা অংশটা হচ্ছে এরখানে, তারপরে এই মাঝখানে মাইনাস যেটা আছে করে দিলাম। এবার এটা আবার ফর্মুলায় ভাঙবো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 × x × y সমান, এবার মান বসাবো, এর মান কত -1, বি এর মান কত অনলি 1, -2 এর মান হচ্ছে -2 বি এর মান হচ্ছে 1, এক্স এর মান -3, ওয়াই এর মান মাইনাস কত 1, আচ্ছা, -2 এক্স এর মান -3, ওয়াই এর মান -1, -3টাকে ব্র্যাকেট করে সমান -2 + 1, একইভাবে যদি আমি করি, এটা বারবার আমি আর দেখাবো না, ওকে। তাহলে এখানে হচ্ছে মাইনাস প্লাস মাইনাস হবে, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে মাইনাস, 2 থেকে 1 বিয়োগ দিলে 1, আচ্ছা বড় চিহ্ন কি মাইনাস, তাই এটা মাইনাস হবে, তাহলে -1 হলো। এইবার এখানে -2 × 1 -2, তাহলে -2 × -2 +4 মাইনাস, এখানে ব্র্যাকেট -3, আচ্ছা এখানে এটা কিন্তু এটা স্কোয়ার হবে, সরি এখানে স্কোয়ার আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে স্কোয়ার, এটা স্কোয়ারটা আমি লিখতে ভুলে গিয়েছি, যাই হোক। তো এখানে হচ্ছে -2, সরি -2 + 1 হচ্ছে -1 তার স্কোয়ার, প্লাস এটা হচ্ছে -2 × 1 -2, -2 × -2 +4, তারপরে এই মাইনাস হলো মাইনাস, এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে 3 হচ্ছে -3 প্লাস মাইনাস -1 এটার স্কোয়ার মাইনাস, এবার -3 × -1, তাহলে কি হবে +3, +3 × -2 মানে হচ্ছে -6 সমান একের -1 এর স্কোয়ার মানে -1 × -1, যেটা হবে +1 +4 মাইনাস হচ্ছে -3 -1 মানে হচ্ছে -4 এর স্কোয়ার -6 +1 +4 +5 মাইনাস -4 × -4, তাহলে কত হলো, 4 4 16, মাইনাস মাইনাস প্লাস -6, তাহলে +5 মাইনাস 16 - 6 কত 10, এখানে +5 মাইনাস 16 - 6 কত 10, +10, তাই তো, +16 - 6, তাহলে কত হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, মানে মাইনাস করবো, 16 - 6 10, বড় চিহ্ন,
তাহলে এইবার হয়ে গেল +5, বাইরে আছে মাইনাস, ভেতরে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস 10। তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে, আর 10 থেকে 5 বিয়োগ দিলে কত হয়? 5, বড় চিহ্ন মাইনাস। তাহলে এরও হয়ে গেল -5, এটাও হয়ে গেল -5, কিন্তু দুটো আলাদা পদ্ধতি। বোঝা গেল? অনেকের ক্ষেত্রে হয়তো এটা মনে হতেই পারে যে এটা একটু বড় লাগলো, এটা হয়তো একটু জটিল লাগলো। ব্যাপারটা সেটা না, এটা যদি এখন বুঝে যাও পরবর্তীকালে কিন্তু এটাই বেশি হেল্পফুল থাকবে। ওকে? এরপর হচ্ছে আমাদের 4 নম্বর হয়ে গেল, 2 এর দাগে 5 নম্বর। 5 নম্বরে বলা আছে যে x³ মাইনাস y। এটারও দুই পদ্ধতিতে আমরা করতে পারি। কি প্রথমত তো আমরা করতে পারি যে এর ডাইরেক্ট মান বসিয়ে দেবো, x এর মান -2, না, x এর মান হচ্ছে -3, x এর মান -3 এর কিউব মাইনাস y এর মান হচ্ছে -1 এর। এবার এই -3 এর কিউব মানে -3 কে আমি 3 বার গুণ করব, তাই তো? তো 3 বার গুণ করলাম, এবার মাইনাস, আবার -1 কে আমি আবার 3 বার গুণ করব। এটা প্রথম বলে আমি ডিটেলস দেখিয়ে দিচ্ছি, পরে কিন্তু আমরা স্টেপ জাম্প করব। 3 তিরিকে মাইনাস মাইনাস প্লাস, প্লাস নয়, ইন্টু এই দুটোতে এটা হলো -3 রয়ে গেল, বেশ ভালো কথা। -1 ইন্টু -1 +1 ইন্টু -1, 3 9 27, প্লাস মাইনাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 1 ইন্টু 1 1, মাইনাস 27 মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে 27 -27 প্লাস 1, -27 প্লাস 1। এইবার এই 27 এর সঙ্গে যে 1 আছে এটাকে কি করব? আমরা যোগ করব না বিয়োগ করব? তাহলে আমরা দেখি, এদিকে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাস মাইনাস, তাহলে মাইনাস করব। 27 থেকে 1 বিয়োগ দিলে হয় 26, বড় চিহ্ন কি আছে? মাইনাস, তাহলে হবে -26। এটাই হচ্ছে। অন্য আরেকটা কি নিয়মে করা যেতে পারে? অন্য আরেকটা নিয়মে করা যেতে পারে, আগে আমি এর ফর্মুলাতে ভেঙে দেবো। কি? যে a কিউ মাইনাস বি কিউ। ফর্মুলাটা কি? a কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা হচ্ছে a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। কিছু একটা ভুল আছে এখানে, মনে হচ্ছে প্লাস। হ্যাঁ, a কিউ মাইনাস বি কিউ প্লাস a কিউ মাইনাস বি কিউ a মাইনাস বি, ওটাও করা যেতে পারে। বা a কিউ মাইনাস বি কিউ মানে হচ্ছে a মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু, এক সেকেন্ড আসবে, তাহলে মানে চর্চা না থাকলে কিন্তু যে কেউ এখানে হোঁচট খেয়ে যেতে পারে। হ্যাঁ, তো যথাসম্ভব আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে। বলো, আমি যেতে চাই কি সেটা পাচ্ছি না তুমি। তো হচ্ছেই।
এটা হচ্ছে, এটা প্লাস হবে, ঠিক ঠিক। এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ফর্মুলা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এইবার আমরা এখানে বসিয়ে দেবো এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কি আছে? এক্স এর ভ্যালু হচ্ছে -3, ওয়াই এর ভ্যালু হচ্ছে -1। এবার এই টোটালটা হচ্ছে হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু -1। ঠিক আছে, এগুলোর মধ্যে কিছু নেই মানে গুণ আছে, এগুলোর মধ্যে কিছু নেই মানে গুণ আছে। ইন্টু এক্স এর ভ্যালু হচ্ছে -3, ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস। অঙ্ক মানেই হচ্ছে ধৈর্য ধরে সমস্ত সংখ্যাগুলোকে আমাকে দেখতে হবে। এবার হচ্ছে -3, -3, মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 3 ইন্টু -3 ইন্টু -1, তার মানে +3 হয়ে গেল, ইন্টু এখানে হয়ে যাচ্ছে -3 মাইনাস মাইনাস +1 +3, সরি, -3 +1, অর্থাৎ মাইনাস প্লাস মাইনাস, 3 থেকে 1 বিয়োগ করো, তাহলে হবে 2, 3 বড় চিহ্নর চিহ্ন, বড় সংখ্যার চিহ্ন, বিয়োগ প্লাস 3 তিরিকে 9 ইন্টু -3 +1, এটাও হবে -2। -2 কে 3 বার গুণ করলে, বা শুধু 2 কে 3 বার গুণ করলে কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, 9 দুগুণে 18। দুটোই মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, তার মানে দুটোকে যোগ করতে হবে। 18 আর 8 কত? 26। বড় চিহ্ন কি? মাইনাস। তাহলে উত্তর হলো -26, -26। ওকে, আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, আজকে এই ভিডিওতে এতটাই থাক। তোমাদের যাদের যাদের তো কোনো অসুবিধা হচ্ছে না তারা তো ভেরি গুড, খুব ভালো। কিন্তু যাদের প্রবলেম হচ্ছে, তো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু কোনো রকম মানে কি বলবো কার্পণ্য না করে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আর এই যেমন বললাম, এই যে দুটো মেথড আছে, আরো অনেক অনেক মেথড আছে। তো কার কোনটা ভালো লাগবে, কোন মেথডে বললে বুঝবে, ওকে? তো সহজও আছে, জটিলও আছে, মিডিয়ামও আছে। তো তোমাদের যে মেথডটা ভালো লাগছে বা যেটা অসুবিধা লাগছে আমাকে বলবে। আমি অবশ্যই আমার সাধ্যমতো চেষ্টা করব নিত্য নতুন পদ্ধতিতে এই অঙ্কগুলো সমাধান করতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো।